हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोए आमरा आलोचना करते चलेछि राशिफल। राशिफल माने आपनारा जानेन आमरा तुलनामूलक राशिफलेर अनुष्ठान आलोचना करे थाकी। और आज के आमरा आलोचना करते चलेछि जून एवं जुलाई 2025 केमन जाबे। तबे आज के आमरा जे राशिटिके निये आलोचना करब सेटा हच्छे मीन राशि बा पाइसेस साइन। मीन राशि बा पाइसेस साइनेर जातक बा जातिका यदि आपनि हये थाकेन ताहले जून एवं जुलाई 2025 आपनार जीवन की फल देबे आमरा आजकेर भिडियोए विस्तारित आलोचना करब। भिडियोटी प्रथम थेके शेष अवधि देखबेन। यदि भालो लागे लाइक करबेन, शेयर करबेन और चैनलटिके सबस्क्राइब करबेन। प्रथमे आमरा जून मासके निये आलोचना करब, तारपर जुलाई मासके निये आलोचना करब। तो प्रथमे आमरा जून मासेर आलोचनार क्षेत्रे यदि चले जाई ताहले मीन राशि बा पाइसेस साइनेर जातक बा जातिकादेर क्षेत्रे प्रथमेई बोलबो এই মাসটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই ভালোর দিকেই আপনার যাবে। বিশেষ করে কর্মজীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পেরেছেন 10টা দিন অলরেডি কেটে গেছে, কিন্তু সে ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটাই কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা অর্জনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন। যারা মীন রাশির মানুষ আছেন আপনার কর্মে কিন্তু পরিশ্রম করতে হবে, জ্ঞান রাখতে হবে, সৎ থাকতে হবে, তবেই আপনি সেই দৃঢ় খ্যাতি অর্জন করতে পারবেন। জুন 2025 আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন যে আপনাদের এই সময় কর্মে মনোনিবেশ করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে সাহস সংকল্প প্রত্যেকটা কাজকে মোকাবিলা করতে সহযোগিতা করবে। সরকারি যারা কাজ করছেন বিশেষ করে কেতুর অবস্থান ষষ্ঠভাবে থাকায় লাভবান হবেন, তবে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকবে। এই মাসটা ব্যবসায়ীদের জন্য ভালো। ব্যবসা সম্পর্কিত ভ্রমণ লাভজনক হতে চলেছে। যেহেতু শনি সপ্তম এবং দশম উভয় স্থানতেই দেখছে, তাই আপনাকে কর্মক্ষেত্র হোক বা ব্যবসা হোক প্রচুর প্রচেষ্টা করেই সেই ফলটা লাভ করতে হবে। যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে জুন মাস অতিক্রান্ত হচ্ছে। আপনাদের ক্ষেত্রে এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন যে যখন শুক্র মাসের শেষে তার রাশি পরিবর্তন করবে তখন কিন্তু অবশ্যই আর্থিক পরিস্থিতি ভালো হবে। তার আগে পর্যন্ত একটু সতর্কতা রাখতে হবে। আরাম আয়েশ বাড়বে। আপনার বাড়ির জন্য নতুন জিনিসপত্র কিনতে পারেন। আপনার বাড়িতে সম্পদ থাকবে এবং বৃহস্পতি কিন্তু শুভ ক্রিয়াকলাপে কিছু ব্যয় করাবে। এছাড়াও 22 তারিখ থেকে যখন বুধ চেঞ্জ করবে, পঞ্চম ঘরে প্রবেশ করবে, একাদশ ঘরে দৃষ্টি দেবে, যেটা আপনার আয় বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে। তবে 7 তারিখ অলরেডি মঙ্গল কিন্তু কেতুর সাথে বসে গেছে, যেটা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ব্যয়কে নির্দেশ করছে। এই মাসটায় আপনাদের অর্থের ব্যাপারে অত্যন্ত সতর্কতা রাখতে হচ্ছে। যারা স্বাস্থ্য নিয়ে ভাবছেন তাদের কিন্তু আগেই বলবো চ্যালেঞ্জ থাকছে। স্বাস্থ্যের দিক থেকে সমস্যা রয়েছে, তাই সেই দিকটা প্রথম থেকেই খেয়াল রাখুন, কারণ মঙ্গল কেতুর সংযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যাকে তৈরি করবে, যার ফলে কিছু সমস্যা আসবে। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, বৃহৎন্ত্রের সমস্যা, এগুলোর জন্য সতর্ক থাকুন। ক্ষত, ফোড়া, ব্রণ এবং তাপ সম্পর্কিত পেটের সমস্যার মতো যে সমস্যা এগুলো কিন্তু ভোগাবে। বিশেষ করে ব্যথা জনিত সমস্যার কোনো অস্বস্তি থাকতে পারে। যারা প্রেম করছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হবেন এবং মঙ্গলের অবস্থান যেটা থাকছে তাতে কিন্তু তর্ক দ্বন্দ্ব এগুলো থাকবে। তাই আপনাদের খিটখিটে ব্যক্তিত্ব, দুজনের মধ্যে উত্তেজনা এগুলো কিন্তু বাড়াবে। যখন আপনারা লক্ষ্য করতে পারছেন 22 তারিখে বুধ যখন তার পঞ্চম ঘরে প্রবেশ করবে, প্রেম সম্পর্কের জন্য সময়টা ভালো হবে। সঙ্গীর সাথে খোলামেলা একটা অনুভূতি নিতে পারবেন। যতক্ষণ না আপনারা দুজনেই একে অপরের অনুভূতি চিনতে এবং মূল্য দিতে শুরু করছেন ততক্ষণ পর্যন্ত সম্পর্কের পজিটিভ ফলাফল শুরু করবেন না। তাই সেই দিকটা খেয়াল রাখুন এবং জুন 2025 আপনাদের সম্পর্কগত ক্ষেত্রে যে উত্তেজনা সেটা অনেকটা কমবে।
পারিবারিক জীবনের দিক থেকে সময়টা ভালো। মাসের শুরুতেই আপনারা লক্ষ্য করতে পারবেন চতুর্থ ঘরের অধিপতি বুধ রবির সাথে তৃতীয় ঘরে অবস্থান করবে। বুধাদিত্য যোগ, যেহেতু বৃহস্পতি ইতিমধ্যে আপনাদের চতুর্থ ঘরে রয়েছে, তাই বুধ ষষ্ঠ স্থানে যেখানে অবস্থান করবে, যেটা পরিবারের প্রবীণদের প্রতি শ্রদ্ধাকে বাড়াবে। তারা সম্মানিত হবেন এবং পরিবারের সদস্যদের মধ্যে স্নেহটা বাড়বে। এছাড়াও মঙ্গল কিন্তু যখন আপনাদের ক্ষেত্রে 7 তারিখে অলরেডি কেতুর সাথে অবস্থান করছেন, সেই সময়টাই পরিবারে কোনো সংক্রান্ত সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব নির্দেশ করছে, সতর্কতা অবলম্বন করবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো আর্থিকভাবে সহযোগিতা থাকছে, তাই আপনাদের ক্ষেত্রে আরাম সুবিধা এগুলো থাকবে, এগুলো থেকে উপকৃত হতে পারবেন। আমরা চলে আসবো জুলাই 2025 কেমন যাবে। জুলাই মাসটা যদি আমরা লক্ষ্য করি মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকাদের জন্য, তাহলে জুন মাসের থেকে জুলাই মাস আপনাদের জন্য একটু দুর্বলতা দিয়ে শুরু হবে, কিন্তু 16 জুলাই থেকে রবি আপনার পঞ্চম ঘরে গমন করবে। এটা একটা ভালো পরিস্থিতি নয়, তাই সেই দিকটাই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন যে বৃহস্পতি কিন্তু অনেকটা ভালো জায়গা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কিছু ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবে। এছাড়াও শনির ক্ষেত্র, কেতুর ক্ষেত্র, আপনাদের ক্ষেত্রে শনি 13 জুলাই থেকে আবার বিপরীতমুখী হচ্ছে, তাই কিছু ভালো কিছু খারাপ। রাহুর গোচর আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতির নক্ষত্রে হচ্ছে। সাধারণত মাঝে মধ্যেই খারাপ ভালো মিশ্রিত ফল আপনাকে কিন্তু জুলাই ভোগ করতে হবে, খুব যে ভালো ফল পাবেন তা কিন্তু নয়। কর্মজীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো যে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের সতর্কতা রাখতে হবে। আপনাদের মঙ্গলের উপর রাহু কেতুর প্রভাব 28 জুলাইয়ের পর থেকে মঙ্গলের অবস্থান দুর্বল, তো এর ফলে আপনাদের কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। এবং মীন রাশির মানুষদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা, ব্যবসায় বড় কোনো ঝুঁকি নেবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ধৈর্য ধরবেন, ভালো পরিকল্পনা নিয়ে কাজ করবেন, কারণ এই সময়টা খুব একটা ভালো নয়। তবে সহকর্মীদের সাথে চলমান বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন। জুলাই মাসটা কর্মক্ষেত্রে দেখতে কিছুটা অস্থির থাকবে। কর্মজীবী মানুষ হলে ব্যবসায়িক ব্যক্তিদের তুলনায় ভালো ফল কিন্তু আছে। অর্থনৈতিক দিক থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য অবশ্যই বলবো আপনাদের লাভ ঘরের অধিপতি শনির অবস্থান খুব একটা ভালো নয়, তবু শনির নক্ষত্রের উপস্থিতির কারণে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে লাভ আশা করতে পারেন। কখনো কখনো মনে হতে পারে যে কঠোর পরিশ্রমের তুলনায় ফলাফল হয়তো কিছুটা দুর্বল, কোনো বড় আর্থিক বাধা থাকছে না। তবে আপনি আপনার কঠোর পরিশ্রম যদি আপনি তাৎক্ষণিকভাবে কোনো সুবিধা না পান, শীঘ্রই বা পরে আপনি সেই সুবিধা পাবেন। তবে 28 জুলাই পর্যন্ত সম্পদের অধিপতি মঙ্গলের অবস্থান বেশ ভালো থাকছে, সুতরাং এই সময় সঞ্চিত অর্থ সংরক্ষণ করুন, রক্ষা করুন। আয়ের দিক থেকে এই মাসটা গড় বা কিছুটা দুর্বল হলেও উপার্জনের দিক থেকে ভালো পরিমাণ সঞ্চয়ের দিক থেকে জায়গা আছে, তাই একটু খেয়াল আপনাকে রাখতে হচ্ছে। এবং স্বাস্থ্যের দিক থেকে জুলাই 2025 যদি দেখি, তাহলে কিন্তু শনির গোচর খুব একটা ভালো নয়। শনি আপনাদের ক্ষেত্রে তার নিজস্ব নক্ষত্রে থাকছে, কেতুর উপনক্ষত্রে থাকার কারণে এই মাসে শনি কোনো বড় স্বাস্থ্য সমস্যা তৈরি করবে না। তবে ধ্যান করতে হবে, যোগব্যায়াম করতে হবে, এগুলোর মাধ্যমে শরীরকে ঠিক রাখতে হবে। ষষ্ঠ ঘরে মঙ্গলের গোচর স্বাস্থ্য সুরক্ষার জন্য যথেষ্ট উপযুক্ত। এছাড়াও লগ্ন বা রাশির অধিপতি বৃহস্পতি এই মাসে গড় ফল দেবে। যদি আপনারা স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন, শারীরিক দিকটা খেয়াল রাখেন, খাদ্যের দিকটা খেয়াল রাখেন, তাহলে কোনো বড় স্বাস্থ্য সমস্যায় কিন্তু ভুগতে এই মাসে হবে না। তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু আপনাদের বুধ পঞ্চম ঘরে গমন করছে এই মাসে। এটা সাধারণত পঞ্চম ঘরে বুধের গমন খুব একটা ভালো নয়, তাই অন্যদের সাথে যোগাযোগ করার সময় একে অপরের অনুভূতির টক্কর না করেই গালিগালাজ বা আঘাতমূলক কথা বলা এগুলো হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে প্রভাব আসতে পারে, তাই প্রেম সম্পর্কের জন্য দায়ী গ্রহ শুক্র এই মাসে অনুকূল অবস্থানে থাকবে। অতএব এটা কোনো বড় সমস্যা আসলেও সেটাকে রোধ করবে। তবে কথাটা কম বলবেন, কথোপকথন হবে, তবে একটু বুঝে শুনে বলবেন, তাহলে এই সমস্যা থেকে
আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে 18 জুলাইয়ের পর থেকে দেখবেন পরিস্থিতি একটু ঝুঁকিটা বেড়ে যেতে পারে, ঝগড়াঝাটির মতো পরিস্থিতি আসতে পারে, তাই সেই সময়টা একটু খেয়াল কিন্তু রাখবেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের 2025 সালের জুলাই মাসটাই উপযুক্ত ফল আছে এবং আপনাদের এই সময়ের ক্ষেত্রে বলবো অবশ্যই মঙ্গলের যে গোচর সাধারণত উপযুক্ত ফল প্রদান করবে। পরিবারের সদস্যরা একে অপরকে সম্পূর্ণরূপে সমর্থন করবে। যদি পরিবারের কোনো সদস্য কোনো বিষয়ে ভীত বা হতাশ হন তবে অন্যরা তাকে সম্পূর্ণরূপে সাহায্য করতে পারেন। তবে 28 জুলাইয়ের পরে ফলাফল কিছুটা দুর্বল, তবে বেশিরভাগ সময় পারিবারিক বিষয়ে অনুকূল থাকছে। সাধারণত ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকা উচিত। ভাই বোনদের ক্ষেত্রে আপনার সহযোগিতায় একটা ভালো জায়গা থাকছে। পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত বিষয় আপনারা তুলনামূলকভাবে দুর্বল মিশ্র ফল আশা করবেন। বিশেষ করে মাসের প্রথম দিকটাই কিছু ফলাফল দুর্বলতা, বিশেষ করে 16 জুলাই পর্যন্ত রবির গোচর কিছু ঝামেলার কারণ তৈরি করতে পারে, তাই সেই দিকটা খেয়াল রাখবেন। শান্ত থাকার চেষ্টা করবেন, যথেষ্ট ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেকদিন বিশেষ করে বুধবার করে গরুকে সবুজ খাবার খাওয়াবেন, গরু সেবা করবেন। আর যদি পারেন সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের কিছু দান করবেন, খাদ্য দান করবেন, ভালো ফল লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।